কিছু কেন্দ্রে সীমিত অনিয়ম ছাড়া উপজেলা ভোট অবাধ হয়েছে বলছেন সিইসি। এদিকে জাল ভোটের চেষ্টা, মুন্সিগঞ্জে একটি কেন্দ্র রণক্ষেত্র, 4 পুলিশ সদস্য আহত। জানাবো বেগম জিয়াকে বিদেশ নিতে এবার লবিস্ট ফার্ম। উপজেলা নির্বাচনেও সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ। এবং সর্বশেষ জানাবো প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কিছু কেন্দ্রে সীমিত অনিয়ম ছাড়া উপজেলার ভোট অবাধ হয়েছে বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, 139টি উপজেলায় আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি তাতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিছু জায়গায় সংঘর্ষে আহত হওয়ার ঘটনা ঘটেছে, কয়েকটি কেন্দ্রে সীমিত অনিয়ম হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। 2টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। সিসি বলেন, প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিল। তারা দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর ছিলেন, পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেই কারণে পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 34টি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 25 জন ও আটক হয়েছেন 37 জন। ভোট কেন্দ্রের বাইরে এসব ঘটনা ঘটেছে। জাল ভোটের চেষ্টা, মুন্সিগঞ্জে একটি কেন্দ্র রণক্ষেত্র, 4 পুলিশ সদস্য আহত। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে হোসেন্দি বহুমুখী কেন্দ্রে পুলিশকে লক্ষ্য করে গুলি ও পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি। এ সময় অনেক গুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে এই হামলার অভিযোগ উঠেছে। মিঠু উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর 2টার দিকে হোসেন্দি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের পক্ষ নিয়ে কেন্দ্র দখল করে জাল ভোটের চেষ্টা চালান। এ সময় ছিনিয়ে নেওয়া হয় ভোটের সিল। এ ঘটনায় বিকেল 3টা 25 পর্যন্ত কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবারও ভোট গ্রহণ শুরু হলে মিঠুর কর্মী সমর্থকরা পুলিশের ওপর গুলিবর্ষণ ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় ইটের আঘাতে শামীম নামের একজন কনস্টেবল সহ 4 জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ প্রতিরোধের জন্য অবস্থান নিয়ে পাল্টা রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দ্বিতীয় দফা বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। ইট পাটকেলের আঘাতে ক্ষয়ক্ষতি হয় পুলিশের গাড়ি। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই বিষয়ে নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন বলেন, আকস্মিক আমাদের উপর হামলা চালানো হয়েছে। প্রতিরোধে আমাদের পাল্টা ব্যবস্থা নিতে হয়েছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়েছে। বেগম জিয়াকে বিদেশে নিতে এবার লবিস্ট ফার্ম। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি বিএনপির দীর্ঘদিনের। শুধু দাবি নয়, এই নিয়ে বিএনপির তদবিরও রয়েছে। সরকারের সাথে পর্দার আড়ালে নানা রকম আলাপ আলোচনাও চলছে, কিন্তু এখন পর্যন্ত এই ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। আর বিএনপি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি যেন সরকার দেয়, এই জন্য 2টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এই লবিস্ট ফার্মের একটি যুক্তরাজ্য ভিত্তিক, অন্যটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক। এই লবিস্ট ফার্মগুলো যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবে এবং বাংলাদেশ সরকারের উপর যেন এক ধরনের চাপ প্রয়োগ করা হয় সেই জন্য চেষ্টা করবে। তবে বিএনপির একাধিক সূত্র বলছে, সরকারের উপর চাপ সৃষ্টি নয়, বরং তারা সরকারের সাথে এই ইস্যুটি নিয়ে আলাপ আলোচনা করবে, একটা সম্মানজনক সমাধানের জন্য চেষ্টা করবে। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সবচেয়ে বেশি তৎপর। তিনি ইতোমধ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যে কোনো শর্তে তিনি রাজি আছেন এমন বার্তাও দিয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠরা এবং বিএনপি নেতারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার বিপক্ষে। এই নিয়ে তারা কঠোর অবস্থান গ্রহণ করেছে। আর এই কারণেই শেষ চেষ্টা হিসেবে 2টি লবিস্ট ফার্মের দ্বারস্থ হয়েছে।
এই দুটি লবিস্ট ফার্ম প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যারা প্রভাবশালী তাদের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করবে এবং বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যেন তারা সরকারের সঙ্গে এক ধরনের দর কষাকষি করে সেই জন্য চেষ্টা করবে। উল্লেখ্য, যুক্তরাজ্যের লবিস্ট ফার্মটি লেবার পার্টির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারেক জিয়া সরাসরি এই লবিস্ট ফার্মের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে। এই লবিস্ট ফার্মের কাজ হবে যে তারা যুক্তরাজ্যের সরকার এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি নেওয়ার জন্য সরকারকে রাজি করাবেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মটির প্রধান কাজ হবে সরকারের উপর এই সংক্রান্ত চাপ সৃষ্টি করা, যেন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার জন্য হলেও বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে রাজি হয়। তবে সরকারের একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা গেছে সরকার এই ক্ষেত্রে তার অবস্থানের কোনো পরিবর্তন করেনি। সরকারের একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক বলেছেন যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি রাজনৈতিক নয়, এটি আইনগত বিষয়। তার মতে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ক্ষেত্রে 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করতে পারেন। রাষ্ট্রপতি যদি তার ক্ষমার আবেদন মঞ্জুর করেন তাহলে তার দণ্ড মওকুফ হয়ে যাবে। তখন তিনি একজন মুক্ত ব্যক্তি হবেন এবং মুক্ত ব্যক্তি হিসেবে তিনি বিদেশ যেতে পারবেন। দ্বিতীয় উপায় হলো বেগম খালেদা জিয়া আদালতের আশ্রয় নেবেন। আদালত যদি তার দণ্ড স্থগিত করে বিদেশে যাওয়ার অনুমতি দেয় সেক্ষেত্রে সরকার বাধা দিবে না। তৃতীয়ত, বেগম খালেদা জিয়া যদি তার বর্তমানে যে নির্বাহী আদেশের জামিন সেই জামিন প্রত্যাহারের আবেদন করেন এবং তিনি কারাগারে যান, সেখান থেকে তিনি নতুন করে আবেদন করলে সেই আবেদন সরকার বিবেচনা করবে। তবে বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা এই 3 সমাধানের কোনোটিতে যেতে চায় না, বরং সরকার স্বপ্রণোদিত হয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিবে এটি তারা প্রত্যাশা করে। আর শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্ম কতটুকু সফল হয় সেটাই এখন দেখার বিষয়। উপজেলা নির্বাচনেও সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ। উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, সরকার উপজেলা নির্বাচনে জনগণকে ফাঁদে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি। জনগণ উল্টো তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। জনগণ জানে এই নির্বাচনও 7 জানুয়ারির মতো আমরা আর মামুরা নির্বাচন। তিনি বলেন, সরকার নিজেদের অবৈধভাবে ক্ষমতায় ধরে রাখতে নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। 7 জানুয়ারির মতো তামাশা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে কলুষিত করেছে। আর উপজেলা নির্বাচনের নামে তামাশা করে তৃণমূল পর্যায়েও সরকার অবৈধভাবে তাদের ক্ষমতা বিস্তারের অপচেষ্টা করছে। সালাম বলেন, বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণীয় জুলুম নির্যাতন শুরু করেছে আওয়ামী শাসক গোষ্ঠী। এগুলো করে কোনো লাভ নেই। জেল জুলুম শহীদ জিয়ার সৈনিকেরা আর ভয় পায় না। আমরা অনেক অত্যাচারিত হয়েছি, এখন প্রতিরোধের সময় এসেছে। সকল অন্যায়ের জবাব দিতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ফরিদপুর প্রথম ধাপের নির্বাচনে 3টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী আনারস প্রতীকে 31,931 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান পেয়েছেন 30,009 ভোট। চরভদ্রাসনে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা আনারস প্রতীকে 16,016 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নিজামুদ্দিন পেয়েছেন 10,454 ভোট। মধুখালীতে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান দোয়াত কলম প্রতীকে 29,478 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতীকে পেয়েছেন 18,485 ভোট। ফেনী ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার জয়ী হয়েছেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে কয়েকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদে জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন আনারস প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাকসুদ হোসেন আনারস প্রতীক পেয়েছেন 29,874 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও মহানগর বিএনপির বহিষ্কৃত সহসভাপতি আতাউর রহমান মুকুল চিংড়ি প্রতীকে পেয়েছেন 15,653। অপর প্রার্থী বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন 12,608 ভোট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।